অবশেষে আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের নতুন বাড়ির ফুল হোম ট্যুর। আজকে এই যে বাড়িটা তোমরা দেখছো সাজানো গোছানো এত সুন্দর, কিন্তু এর পিছনেও না অনেক অনেক লম্বা লম্বা কিছু স্টোরি আছে। রাতের পর রাত না ঘুমানো, সুন্দর সুন্দর করে একটু একটু করে স্বপ্ন বোনা, কোথায় কোন জায়গায় কোন জিনিসটা বসালে আরও বেশি সুন্দর হবে। হ্যাঁ, আমরা ঠিক যেইভাবে স্বপ্ন দেখতাম আমাদের বাড়িটাকে সাজাবো, আমরা ঠিক সেইভাবেই সাজিয়ে তুলেছি। আর তোমরা সবাই এতটাই ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ফাইনালি পুরো বাড়ির হোম ট্যুর শেয়ার করব। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ফুল ব্লগটা দেখবে। আমরা কোথায় কোনটা কিভাবে বানিয়েছি, কিভাবে করেছি, সবটাই শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলছি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে একদম ভুলে যেও না। ওয়েলকাম টু দ্য স্মল ওয়ার্ল্ড অফ আদিমু। আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল যে আমরা আমাদের এই নতুন ফ্ল্যাটের একটা ফুল হোম ট্যুর দিই, যেখানে আমরা কিভাবে কি করেছি, কোথা থেকে কি কিনেছি, কাকে দিয়ে কি করিয়েছি এবং ইত্যাদি বৃত্তান্ত জিনিসপত্র অনেকেরই প্রশ্ন আছে। তো সেইগুলোরই আজকে একটা ছোটোখাটো একটা ব্রিফিং আমরা দেব। তো প্রথম কথা হচ্ছে কি, আজকে আমরা ফার্স্ট শুরু করবো আমাদের এই ড্রয়িং রুম বা লিভিং রুম দিয়ে, যেটা হচ্ছে কি উইথ অ্যাটাচ একটা কিচেন, সরি ডাইনিং এরিয়াও রয়েছে। ডাইনিং এবং একটা ছোট বার এরিয়া রয়েছে। তো আমরা আগে প্রথমে ডাইনিং ছেড়ে দিয়ে ড্রয়িং রুমের দিকে আসি, লিভিং রুমের দিকে আসি। তো লোকে প্রথমে যখন ঘরে কেউ আসে আমাদের, তো আমরা সবার আগে তাদেরকে ঘরে বসতে দিই, এবং সেটা হচ্ছে কি বসার ঘর, যাকে আমরা বলি বৈঠকখানার ঘর বা আড্ডার ঘর বা যেটাই বলা যায়। তো সেই বসার ঘরের জায়গাটা আমরা এইভাবে ডিজাইন করেছিলাম যাতে আমরা একদিকে বসবো, একদিকে টিভি থাকবে, সেটাকে এনজয় করব এবং একটা ইজি টু কমফোর্ট একটা ফিল আসবে সেজন্যে। তো আমরা কি করেছি, আমরা এখানে ঢুকে ফার্স্টে একটা এল শেপের সোফা রেখেছি, যেখানে একটা এল শেপের সোফাতে আপনার 5 জন বসতে পারে এবং 3+2 সিটারের। এখানে 3 জন বসার এবং একটা লাউঞ্জার রয়েছে, যেখানে একটু আরাম করে একটু শুয়ে বসা যাবে, এরকম মানে ওরকম কমফোর্ট জোনের জন্যে। আর এখানে একটা সেন্টারে কফি টেবিল রয়েছে, যেটার তলাতেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা এরকম টাইপের কিছুটা, মানে বসার একটা জায়গা, বসার জায়গা। অনেক বেশি লোক চলে আসে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি সোফায় তো সবাইকে বসতে দিতে পারবো না। তো তার জন্য আমাদের কাছে এই অপশনটা রয়েছে, যেখান থেকে আমি টেবিলের তলা থেকে একটা টেবিল থেকে 4খানা ছোট চেয়ার বেরোবে বা বসার জায়গা বেরোবে। তো এখানে 5 জন প্লাস 4 জন, 9 জন এখানে বসতে পারবে। আরো কিছু চেয়ার আমরা অ্যাড করে আরো লোককে বসাতে পারবো। এই সাইডে আমরা রেখেছি টিভি ইউনিট, এবং টিভি ইউনিটে ফার্স্ট জিনিস যেটা আমার চয়েসে ছিল যে পেছনে একটা বড় একটা টিভি ইউনিটের বড় কিছু একটা করব, বাট পরে ভাবলাম যে অত তামঝাম করে লাভ নেই, সিম্পলের মধ্যে রাখলে বেশি ভালো। তাই একটা স্মল লোয়ার রেখেছি, একটা লোয়ার টিভি ইউনিট। আচ্ছা, অনেকে বলবে এটা কোথা থেকে নিয়েছো, যদি এটা বলে দাও। এটা অ্যামাজন থেকে নেওয়া। আচ্ছা, যদি তোমরা লিংক চাও একদম পেয়ে যাবে। আর যদি তোমরা লিংক চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই লিংক শেয়ার করে দেবো। অ্যান্ড এই যে পিছনে ওয়ালপেপার রয়েছে, আমি ওয়ালপেপারটা একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু শাইন অ্যান্ড হয়তো বা ক্যামেরাতে আসছে না, অ্যাট ম্যাটের উপরে খুব সুন্দর একটা ওয়ালপেপার লাগানো রয়েছে। পুরোটাই ওয়ালপেপার রয়েছে, একদমই তাই, ভীষণ সুন্দর। অ্যান্ড অনেকেই একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কালার নিয়ে। আমাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গায় কিন্তু হোয়াইটেরই নানা রকম বেস করা রয়েছে। বেসিক্যালি আমাদের ঘরের আমরা যে থিমটা ভেবেছিলাম সেটা হচ্ছে কি একটু পিসফুল থিম। পিস কথা মাথায় আসতে আমাদের কালারটা যেটা ফার্স্ট মাথায় আসে সেটা হচ্ছে হোয়াইট। হোয়াইট ইজ দ্য কালার অফ পিস। তো সেই কথা মাথায় রেখে আমাদের পুরো বাড়ির কালারটা থিমটা হোয়াইট করার কথা ভাবা ছিল। এবং হোয়াইট শুধু প্লেন হোয়াইট করলে একটা বেশ বোঝা যেত না বা সেই ফিলটা আসতো না, সেজন্যই বলে আমরা হোয়াইটের উপর যত ভ্যারাইটি কালার আছে সেইগুলোকে ট্রাই আউট করেছি এশিয়ান পেইন্টস এর বিভিন্ন রকম কালার অপশন থেকে। তো আমাদের এখানে যা কালার করা হয়েছে সেগুলো সবই এশিয়ান পেইন্টস মোস্টলি, এবং সেগুলো আমরা দোকানে গিয়ে কালার প্যালেট থেকে, সমস্ত প্রিমিয়াম কালার, হ্যাঁ কালার প্যালেট থেকে চুজ করে আমরা এশিয়ান পেইন্টস এর কালার শেড চুজ করে সেগুলোকে কালার করিয়েছি। আচ্ছা, আর এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে মোল্ডিংটা রয়েছে, এটা তো ফ্রেঞ্চ মোল্ডিং স্টাইল বলা হয়। তো এটা আগেকার দিনে প্রচুর ইউজ হতো বা আমাদের ওয়েস্টার্ন কালচারে খুব ইউজ হয়। আমাদের এই ইন্ডিয়ান কালচারে অতটা এটার ইউজ ছিল না, বাট এখন আস্তে আস্তে এটা প্রিমিয়ামের দিকে যখন যাচ্ছে মানুষ, তখন এই জিনিসগুলোকে পাচ্ছে।
তো এটা একটা ঘরের লুকের একটা আলাদা ডেফিনেশন এনে দেয়। একদমই তাই। তো আমরা এই যে সোফাটার পেছনটায় একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে রেখেছি এবং এটা ফুললি কাস্টমাইজ করানো। ঠিক আছে, আমরা লোকাল মিস্ত্রিকে দিয়ে লোকাল মার্কেট থেকে জিনিস কিনে সেগুলোকে দিয়ে ইনস্টল খুব করিয়েছি। খুব বাজেটের মধ্যে খরচা, অত কম বলবো না, কারণ তার সঙ্গে লেবার কস্ট আছে, মানে খুব আঠা বেশি, আছে, সবকিছু আছে। তো সব মিলিয়ে এটার 7 থেকে 8,000 টাকা অ্যাপ্রক্স বাজেট। 7-8 টাকা লেগেছে। ওকে 7,000 ওকে। টাকা বাজেট। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাচ্ছি এই লাইট আচ্ছা, গুলো। কালার নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের কিন্তু ঘরে শাইন কালার করা, ম্যাট কালার নয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইট যে জ্বলছে, লাইটের যে দেওয়ালটাতে পড়ছে অপোজিটে, এটা শাইন করছে। তো এইগুলো কিন্তু সমস্ত শাইন কালার করা, যাতে ঘরের একটা গ্লো বা আলাদা একটা শাইন করে। আচ্ছা, নেক্সট কিছু জিনিস আমি বলে দিই, যেরকম এই লাইটটা, এটাও অ্যামাজন থেকেই নেওয়া না, এটাও অ্যামাজন থেকে নেওয়া রয়েছে। এটা লাইটটা একটু জ্বালিয়ে দেখো, জ্বালিয়ে দেখাও। দেখো, এটা দুটো টোন করা যায়, একটা ওয়ান টোন অ্যান্ড এটা হোয়াইট। আচ্ছা, ঘড়ি নিয়ে আসি। ঘড়ি নিয়েও অনেকে তোমরা কমেন্ট করেছিলে। আচ্ছা, এই ঘড়িগুলো আমরা কোথা থেকে কিনেছি ডিটেইলস একটু বলে দাও। আচ্ছা, আমি প্রথমে বলে দিই, এই ঘরটাকে শুধু সাজালে তো হয় না, ঘরের সঙ্গে তার কালার টোন প্লাস লাইটিং দুটোই ম্যাটার করে যায়। আমাদের ঘরে যেমন কোথাও বাল্ব বা টিউব নেই, আমাদের ঘরে পুরো আলোটাই হচ্ছে গিয়ে আলোর খেলাতে খেলানো। দেখো, আমরা এই ঘরে প্রথমে আলোর জন্য ইউজ করেছি ফল সিলিং এ প্লেন ফল সিলিং, এবং তার সঙ্গে আমরা লিখেছি প্রিমিয়াম প্রোফাইল লাইটিং। তার সঙ্গে রয়েছে কিছু আমাদের সারফেস লাইট রয়েছে, প্যানেল লাইট রয়েছে, এখানে দুটো লাইট রয়েছে যেগুলো ওয়াল লাইট, ওয়াল থিম চেঞ্জ করার, এগুলো আমরা কালার চেঞ্জও করতে পারি। এই লাইটগুলো দেখো, তিন রকমের কালার হয়, ন্যাচারাল হোয়াইট, হোয়াইট আর ওয়ার্ম টোন। এই যে লাইটগুলো সবই আমাদের ম্যাক্সিমামটা কেনা হচ্ছে কি এজরা স্ট্রিট থেকে। মানে আমরা লিটারেলি বাইকে করে পুরো কলকাতা ঘুরেছি, পুরো কলকাতা ঘুরে ঘুরে কেনা। বাট হ্যাঁ, তোমরা যদি চাইছো এরকম সেম ডিজাইন নিতে, কোন দোকান থেকে কিনেছি এন্ড নাম্বার, আমার মনে হয় এই যে ডিজাইন গুলো না, এগুলো না, সেগুলো নিজের পছন্দ কেনাই ভালো। আমরা যে দোকান থেকে নিয়েছি সে দোকান থেকে নিতে হবে কোনো মানে নেই, কারণ এরকম প্রচুর দোকান আছে, ঘুরলে পরে নিজেরা চয়েস করে কেনা যায়। এবং এই ঘড়িগুলোও তাই, ঘড়ি তোমরা যারা জিজ্ঞেস করছিলে, ঘড়িটাও কেনা হয়েছে এজরা স্ট্রিট থেকে। দেখো ঘড়িটা, আমি ঘড়িটা একটু ডিজাইনটা তোমাদের দেখাই। এটা আমাদের ঘরে যেই আসে সবাই এই ঘড়িটা দেখে, এত ইউনিক ডিজাইন, ভীষণ ইউনিক কিন্তু ডিজাইনটা দেখো। আচ্ছা, এবারে আমরা আসি একটু মন্দির ইউনিটের দিকে। এটা আমরা কাস্টমাইজ বানিয়েছি লোকাল কার্পেন্টার মিস্ত্রি দাদাদের দিয়ে। আইডিয়াটা আমাদের ছিল কিভাবে বানাতে হবে না হবে, মানে আমরা পুরো ঘরের কাজে কোনো মানে সবারই একটা কোয়েশ্চেন, ইন্টেরিয়ার কাকে দিয়ে করিয়েছো? ইন্টেরিয়ার আমি কাউকে দিয়ে করাইনি, আমরা নিজেরাই করিয়েছি। তো ফার্স্ট মন্দির ইউনিটের প্ল্যানিং একটা ইন্টেরিয়ার কোম্পানি যেটা করে বেসিক্যালি, সেটা হচ্ছে কি একটা প্রথমে ঘরের তার মেজারমেন্ট নেয়, তার কি পরিস্থিতি, কি কোথায় কি রয়েছে সেটা দেখে, এবং তার অনুযায়ী কিভাবে সাজানো যাবে বা কি কি করা যাবে সেই ঘরের উপরে একটা প্ল্যানিং আউট করে। সেই প্ল্যান আউটটা তারা দেয় মিস্ত্রিদের, এবং মিস্ত্রিরা সেই কাজ অনুযায়ী কাজ করে। তো আমরা সেই জিনিসটাই করেছি, পুরো জিনিসটাকে প্ল্যান করেছি আমরা, রীতিমতো ড্রয়িং করেছি ঘরে বসে, কি কোনটা কোথায় কি করলে ভালো লাগবে। আমি একটা পরে একটা ইউনিট দেখাচ্ছি, যেটা আমার বাড়ি ইউনিট আছে, সেটা আমি পুরো ঘরে বসে ড্র করে সেই ড্রয়িং মিস্ত্রিকে দিয়ে সেইভাবেই কাজ করিয়েছি। তো এগুলো সবই আমরা নিজেরাই প্ল্যান করে করে করেছি। এটা একটা ইন্টেরিয়ার করে যে প্ল্যান বলে দেয় এবং মিস্ত্রি কাজ করে, আমরাও সেই কাজটাই করেছি, প্ল্যান বলে দিয়েছি, মিস্ত্রি কাজ করেছে। একদম এই কাজটা আমরা যখন বলেছিলাম, আমাদের যেটা আমরা করেছিলাম প্ল্যান, যে আমাদের মন্দির ইউনিটের ঠাকুরের একটা যে জায়গাটা থাকবে তার সঙ্গে আমাদের কিছু স্টোরেজও লাগবে, যেটা ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য, বা কিছু পুজোর সময় যখন আমরা অন্য পুজো যখন করি ঘরের মধ্যে, সেই সময় যে পুজোর সামগ্রী থাকে সেগুলোকে আমরা একটা স্টোরেজের জন্য আলাদা করে রাখতে চাইলাম, কারণ সেই জিনিসগুলো অন্য কিছুর সঙ্গে রাখা আমাদের কাছে ভালো লাগে না। আমরা পুরোপুরি একটা ঠাকুরের জন্য স্টোরেজ করেছি, যেখানে এই একটা স্টোরেজ রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জিনিস ঠাকুরের জন্য রাখা আছে, প্লাস নিচেও এখানে একটা ড্রয়ার করা আছে, যেখানে ঠাকুরের থালা বাসন রাখার জন্য। এর নিচে আরেকটা ড্রয়ার রয়েছে, যেখানে আরো ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য, এবং তারপরে নিচে আরেকটা ড্রয়ার রয়েছে, সেখানেও ঠাকুরের জিনিসপত্র রাখা হয়েছে। এখানে একটা ছোট বেদি মতন করা আছে, আর বেদির পেছনটা আমাদের একটা কাট আউট রয়েছে, যেখানে আমরা রেখেছি। এখানে উপরে একটা লাইট রয়েছে, আর বেদির পেছনে একটা এলইডি রয়েছে, যেটার জন্য এই ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন
মানে সারাদিন আমার এই লাইটটা জ্বলে এন্ড পুজোর টাইমে আর আমি এখানে একটা লাইটটা বন্ধ ঘন্টি করি। রাখা হয়েছে আর ঠাকুর রাখা আছে। এই জিনিসটা একটা ইউনিক জিনিস। আমরা চেয়েছিলাম যে ঠাকুর কখনো খোলা থাকবে না, যখন রাত্রিবেলা হবে আমরা যখন ঘুমানোর সময় দরজা বন্ধ করে ঘুমাই বা কিছু, সেরকম একটা সিস্টেমের জন্য যে কারণ এইটা ঠাকুরকে আমরা যদি দরজাটা খুলে রাখতাম না, আমাদের এই স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মানে ব্লক হয়ে যেত। ব্লক হয়ে যেত। তো এটাকে এই জন্য আমরা একটু ইউনিক করার জন্য, যাতে এটা ঢোকানো যায়, তো এরকম ভাবে করেছি। এবং সারাদিন যদি খোলাও থাকে এটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর সঙ্গে এটাকে আমরা এরকম ভাবে টেনে নিয়ে এসে আমরা এরকম রেখে দিলে পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ফ্লোরিং নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল। ফ্লোরিং নিয়ে যেটা প্রশ্ন আমি অনেকের কমেন্টে দেখেছি, ফ্লোরিং এ কি করেছেন, ফ্লোরিং এ কি হয়েছে। ফ্লোরিং এ বেসিক্যালি আমরা কিছুই করিনি। আমাদের বিল্ডার যেটা করে দিয়েছিল, যে টাইলস দেওয়া ছিল, আমরা সেই টাইলসের উপরে যেটাকে বলে ফ্লোরিং ম্যাট বা ফ্লোরিং স্টিকার, এটা তোমরা লোকাল কোন দোকানেও পেয়ে যাবে। মানে যে কোনো লোকাল শপে পাওয়া যায়। যেখানে ওই বারান্দার যদি একটু ভালো কোয়ালিটি নিতে হয়, ভবানীপুরে একটা মার্কেট আছে, একটা মল আছে যেটাকে আমরা বলি হোম মল, বা যেখানে সমস্ত বাড়ির জিনিসপত্র বা বাড়ির ইন্টেরিয়ার জিনিসপত্র পাওয়া যায়, ওখানে গিয়েও প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাওয়া যেতে পারে। তো এইখানে এই যে পুরো জিনিসটা রয়েছে, এটা পুরোটাই একটা ম্যাট বা স্টিকার টাইপের, যেটা গোটা ঘরে গোটা ফ্লোরে আমার দেখো পুরো পাতা রয়েছে, চেঞ্জ করে দিয়েছে একদম তাই, গ্লু দিয়ে স্টিক করা রয়েছে পুরোটা। আচ্ছা, এইবারে আসি। তবে আমি বলবো আমাদের যা এক্সপেরিয়েন্স করেছি, তোমরা একটু ভালো কোয়ালিটি লাগিও। এটা যথেষ্ট ভালো কোয়ালিটির, বাট দেখে ভালো কোয়ালিটি রাখলে পরে এটা অনেকদিন চলবে, আর এটার ডিউরেবিলিটিটা অনেক বেশি থাকবে, লাস্টিংটা অনেক বেশি হবে একদম। তো আমরা চলে আসি এবারে আমাদের এই পার্টটা, এই সেগমেন্টটা। এখানটা হচ্ছে কি আমাদের এদিকটা হচ্ছে কি আমাদের ব্যালকনি, ঠিক আছে। এখানটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এখান থেকে ডাইনিং এরিয়ার পাশে হচ্ছে আমাদের একটা ছোট প্রাইভেট বার ইউনিট, ঠিক আছে। এখানে বার ইউনিটের নিচে একটা অ্যাকুরিয়াম রাখা রয়েছে, সঙ্গে স্টোরেজ রয়েছে 3খানা, যেখানে অনেকগুলো জিনিস রাখা যেতে পারে। এটা একটা কাউন্টার টপ রয়েছে। আর এখানে খুব সুন্দর না, মানে বোতলগুলো রাখার জন্য খুব সুন্দর জায়গা করা রয়েছে। মানে তোমরা যদি চাইছো যে এরকম ভাবে আর ডিজাইন করে রাখবে, সেটাও কিন্তু রাখতে পারো। দেখো এরকম করে মানে ডিজাইন করা রয়েছে। আর এই কাউন্টার টপটা বানানো হয়েছে, এখানে দাঁড়িয়ে কেউ যদি কিছু খেতে চায় বা কিছু জিনিস রাখতে চায় সেটাও রাখতে পারবে। প্লাস উপরে এভাবে লাইটিং করানো আছে। এটাকে আমরা ক্রকারি ইউনিট বানিয়েছিলাম, মানে বার কাম ক্রকারি ইউনিট দুটোই আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবো। এখানে যেমন ক্রকারি রাখা আছে, এই সাইডে বারের ইউনিটে বারের জিনিসপত্র রাখা যায়, তো মিলিয়ে মিশিয়ে রাখা যেতে পারে। এখানে আমরা একটা কিনেছি ডাইনিং টেবিল, এটা লোকালি শপ থেকে কেনা। লোকাল শপ মানে মর্টফান একটা বড় মানে ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড প্রমোশন করব না যদিও, আচ্ছা ঠিক আছে। আমরা লোকাল একটা মার্কেটে শপ থেকে কিনেছি। তো এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে কি, এটা ফোল্ডেবল ঠিক নয়, এটা স্ট্রেচেবল। এটা এখন যেরকম রাখা আছে, এটা 4 সিটার করা আছে। এটাকে যদি আমরা এখান থেকে মাঝখান থেকে এরকম ভাবে টানি, এটা বড় হয়ে যায় এবং সেটা 6 সিটারের টেবিল হয়ে যায়। যাতে জায়গা কম, মানে আমরা চেয়েছিলাম যে এই জায়গাটা যেহেতু আমাদের একটু কম, যাতে একটু স্পেসও পাওয়া যায়, তো আমরা এই জন্য এই ডিজাইনটা রেখেছি, যাতে অনেক লোকজন আসলেও মোটামুটি 6 জন এখানে বসে খেতে পারে, বাকি চেয়ার টেনে, বা 4 জনও আরামসে এখানে বসতে পারে। তো এই জায়গাটা কিন্তু একটু আলাদা করে আমরা করেছি। এন্ড এই লাইটটা হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট এটা অসম্ভব সুন্দর। উপরটা একটু চাঁদের আলো যেরকম হয়, মানে হোয়াইট গুলো সেরকম টাইপের একটা এফেক্ট দেয়। নিচটা কিন্তু ভীষণ সুন্দর একটা ওয়ার্ম টোনের এফেক্ট দেয়। তো এই লাইটটা খুবই সুন্দর। এবারে এখানে তো আমরা চলে আসছি আমাদের ব্যালকনির দিকে। ব্যালকনিটা আমরা একটু হালকা সাজিয়েছি ক্যাফে টাইপের মতন। এখানে যেমন একটা টেবিল রাখা আছে, লাইটটা জ্বালিয়ে দিলে না ব্যালকনি, লাইটটা তো বোঝা যাবে না। এখানে টেবিল রাখা আছে, একটা দুটো চেয়ার রাখা আছে, এটা সন্ধ্যাবেলা বসে চা কফি আড্ডা দেওয়ার জন্য। আর এই সাইডটা আমাদের রয়েছে বেসিন ইউনিট একটা, নিচে রয়েছে একটা ওয়াশিং মেশিন, উপরে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, সবই রয়েছে। দেখো লাইট ফ্যান সব লাগানো রয়েছে, বাট বারান্দায় আমরা ফল সিলিং ওইভাবে করিনি, বাট দুটো লাইট লাগিয়ে দিয়েছি। এন্ড পুরো আমাদের ব্যালকনিতে কিন্তু এরকম টাইলস বসানো রয়েছে। দেখো এন্ড এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা কিছু গাছ লাগানোর চেষ্টা করেছি। আর নিচে কিন্তু আমাদের ওয়াশিং মেশিন রয়েছে। তো এই রয়েছে কিন্তু ছোট্টর মধ্যে আমাদের ব্যালকনিটা। দেখো এবার আমরা আসবো আমাদের বেডরুম, মাস্টার বেডরুমের প্যাসেজের দিকে। এই জায়গাটা দেখাবো। এই জায়গাটা কিন্তু হয়তোবা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, এই জায়গাটা
খুব সুন্দর করে কিন্তু আমরা এই জায়গাটাও সাজিয়েছি। আচ্ছা, এই লাইটটা নিয়ে অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, বলছে এই লাইটটা, ভিক্টোরিয়া লাইটটা আমরা কোথা থেকে কিনেছি। লাইট না, এটা ঘড়ি। সো আই এম সো সরি, ঘড়িটা, সরি। তো এই ঘড়িটা কিন্তু এখান থেকেও যেরকম আমি টাইম দেখতে পাবো, এটার স্পেশালিটি সেরকম কিন্তু আমি এদিক থেকেও দেখতে পাবো, বেডরুম থেকে বেরিয়েও আমি দেখতে পাবো, বা কিচেন থেকে রান্না করতে করতেও আমি দেখতে পাবো, প্লাস ওখান থেকে মানে ডাইনিং টেবিলে বসেও দেখতে পাবো। তো এই ঘড়িটা আমরা কোথেকে কিনেছি অনেকেই জানতে চাইছে। সব এইচডাস থেকে কেনা। একদম। তোমরা কিন্তু ওই মার্কেটে গেলে, ওটা মানে কলকাতার লাইটের মার্কেট, ওই মার্কেটে গেলে এরকম এইচডাস ধরনের একটা সাইডটায় পুরো ঘড়ির মার্কেট রয়েছে, যত রকমের ঘড়ি আপনি চান সব পেয়ে যাবেন। ঘড়ির মার্কেট, হ্যাঁ। তো ওই মার্কেট থেকে কিন্তু আমি এটা কিনেছি। আমি শর্টসে তোমাদের শেয়ার করে দেবো মার্কেটটা কোথায় আছে, অ্যান্ড অল সমস্ত কিছু শেয়ার করে দেবো। আচ্ছা, এই জায়গাটা দেখি, এই জায়গাটা কিন্তু আমরা ফল সিলিংটা আমরা এরকম টাইপের করেছি। আমরা ভেবেছিলাম তোমরা ঠিক এই জায়গাটাও আমরা এরকম ভাবে করবো কিছু, কিন্তু ভাবলাম যে না, একদম বেশি হেভি লাগবে, তো সিম্পলের মধ্যে এটাই করেছি। আর তোমরা কালারটা দেখে বুঝতে পারছো কতটা শাইন করছে। চলো, এন্ড এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ, দড়ি লাইট গুলো, এগুলো সমস্ত কিন্তু এইচএস স্ট্রিট থেকে কেনা। চলো এবার আমরা চলে আসবো কিচেনে। এটা আমাদের কিচেন, এটা প্রচুর ভালোবাসা দিয়েছো আমার কিচেনের শর্টসটাতে। আমাদের কিচেনের যেটা কনসেপ্টটা ছিল যে আমাদের কিচেনটা আমরা একটু বড় চাইছিলাম, কিন্তু যেহেতু জায়গাটা আগে থেকেই ছোট করেই রাখা ছিল, তো সেক্ষেত্রে আমরা কি করে বড় করতে পারবো সেটা নিয়ে আমরা অনেক কিছু কল্পনা করেছিলাম। তো সেটা নিয়ে ভাবতে গিয়ে আমরা দেখলাম যে এখানে প্রথমে ছিল এল প্যাটার্নের একটা মার্বেল পাতা ছিল, মানে গ্রানাইট পাতা ছিল, এবং সেই হিসেবেই কিচেনটা ছিল। আমরা যেটা করলাম প্রথমে হচ্ছে কি পুরো গ্রানাইটটাকে ভেঙে দেওয়া হলো, মানে আমরা পুরো কিচেনটাকে ভেঙে দিয়েছিলাম, মানে পুরো টাইলস সরিয়ে গ্রানাইট সরিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। তারপর আমরা করলাম হচ্ছে এখানে নিচে মডুলার কিচেন, যেখানে আমরা গ্রানাইটটা চেঞ্জ করেছি, সাদা গ্রানাইট দিয়েছি ঘরের লুকের সঙ্গে ম্যাচ করানোর জন্য। নিচে আমাদের এখানে সমস্ত ক্যাবিনেটস করা আছে। এখানে একটা বটল ইউনিট রয়েছে, বটল ইউনিটের পাশে আমাদের এটা বেসিনের নিচে আমাদের ডাস্টবিন এরিয়া রয়েছে। তারপরে রয়েছে আমাদের, আর বেসিনটাও আমরা একটু অন্যরকম লাগানোর চেষ্টা করেছি। একটু আমি কলটাও দেখিয়ে দিই, মানে কলটা দেখো, নর্মালি কল আমরা যদি ঘোরাই এরকম ভাবে আমরা শাওয়ারের মতো একটা এরকম মানে এইভাবে ধুতেও পারি, বা এরকম ভাবেও ধুতে পারি, খুব সুন্দর। মানে এটাকে আমরা এরকম ভাবে মুভ করতে পারি। তো এরকম, এটা কিন্তু আলাদা, এটা অ্যামাজন থেকে কেনা না, এটা অ্যামাজন থেকে কেনা, এটা লোকাল একটা দোকান থেকে এই বেসিনটা কেনা। এই বেসিনটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। ওকে, চলো। আচ্ছা, তারপরে এই আমাদের যেটা ভাঙা হলো, ভাঙার পরে আমরা স্ট্রেট করে দিলাম এল প্যাটার্নের রান্নাঘরটাকে, এবং তাতে কি হলো, আমার দুদিকের সাইডের জায়গাটা অনেকটা বেশি বেড়ে গেল। যাতে আমরা কি করলাম, এখানে একটা করলাম আমরা টল ইউনিট। টল ইউনিট কি জিনিস, এখানে উপরে আমাদের যত রকম গ্রসারি স্টোরেজ আছে সেটা করার জন্য আমরা এখানে টল ইউনিট বানিয়েছি। এখানে একটা রয়েছে, তার মধ্যেই মাইক্রোওভেনের একটা স্পেস, তার নিচে ড্রয়ার রয়েছে যেখানে আমরা মশলাপাতি সমস্ত কিছু রাখি, তার নিচে আরেকটা স্টোরেজ রয়েছে যেখানে আমার সমস্ত জিনিস, চালের ডাব্বা, আটার ডাব্বা, আলু পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু এখানে আরামসে চলে আসবে। মানে এই টল ইউনিটটা এতটা বড়, অনেক জিনিস কিন্তু ধরে দেয়। এখানে রয়েছে কিছু স্টোরেজের আইটেম, স্টোরেজের জায়গা যেখানে যা যা যেখানে খুশি রাখা যেতে পারে। উপরেও আমাদের স্টোরেজ করা হয়েছে, অনেকগুলো স্টোরেজ, প্রচুর, মানে যেগুলো আনইউজ জিনিস বা অকেশনালি লাগে, বড় হাঁড়ি, কড়াই, ডাব্বা, তো মানে উপরে স্টোরেজ প্রচুর রয়েছে। তো ফুল মডুলার কিচেন। ইভেন আমরা যে টাইলসটাও যে লাগিয়েছি না, এটাও কিন্তু আমরা নিজেরা পছন্দ করে লাগিয়েছি। এখানে যা যা জিনিস আছে ঘরে সমস্ত আমরা গিয়ে নিজের চোখে দেখে পছন্দ করে দাম দর করে তারপরে, এমন নয় যে মিস্ত্রি দাদার হাতে আমরা দিয়ে দিয়েছি, তিনি তার মতো কিনে বানিয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে শুধু বানিয়েছে। আচ্ছা, ফ্রিজটা রয়েছে এখানে ডবল ডোরে, এটা অনেকটাই বড় ফ্রিজ। আর এই ফ্রিজটাও কিন্তু আমরা কিচেনেই শিফট করিয়েছি। কারণটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে কিচেনেই আমাদের ফ্রিজটা থাকবে, যাতে কি এদিকে রয়েছে একটা সুবিধা হয় আর কি, অ্যাকোয়াগার্ড, আর উপরে একটা ফ্যান রয়েছে, গরম লাগে রান্নাঘরে সবার, তো এই জন্য আমরা ফ্যান ইনস্টল করেছি যাতে গরম লাগলে পরে একটু রিলিফ পায়। এন্ড তোমরা এই ম্যাটটা দেখো, কিচেনের ম্যাটটা কিন্তু আমরা অন্য কালারে লাগিয়েছি। চলো এবার আসবো বেডরুমে। তো বেডরুমের শর্টস আমি এখনো পর্যন্ত দেখাইনি, এবার দেখাবো। দেখো, এই রয়েছে কিন্তু আমাদের বেডরুমটা।
তো আমাদের বেডরুমটা বেডরুমটাও আমরা আমরা খুব খুব সিম্পল সিম্পল রেখেছি। রাখার চেষ্টা করেছি। এন্ড এটারও ফল সিলিংটা দেখিয়ে দিই, আমরা এরকম ভাবে ফল সিলিংটা করিয়েছি। এটারে কিন্তু হোয়াইটের আরো একটা কালার, মানে হোয়াইটেরই সবকটা Shade। বেডরুমে তোমরা দেখতে পারবে হোয়াইট আলাদা আলাদা শেড করা রয়েছে। এখানে দেখো, এখানে আমার ইচ্ছে আছে, এখনো পুরো কমপ্লিট করতে পারিনি, এখানে আমি একটা ড্রেসিং ইউনিট বানাবো, সেটাও নিজের পছন্দ মতোই বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে কিন্তু আমাদের বেড। আর আমাদের বেডের সাথে কিন্তু আলমারি পুরো কিন্তু দেখো মানে ম্যাচ করানো রয়েছে। এবার আমরা যদি এরকম ভাবে এই যে আমাদের জায়গাটা করা রয়েছে, ফুল আলমারিটা যদি আমরা মিস্ত্রি দাদাকে দিয়ে করাতাম, প্রচুর খরচা পড়ে যেত। মানে একটা আলমারি মোটামুটি ৬০-৬৫ হাজার টাকা আমাদের বলছিল। তো আমরা কি ঠিক করেছিলাম, যে আমরা বাইরে থেকে কিনবো। ড্রেসিং টেবিল, আলমারি, মানে ওয়ার্ড্রোব আর বেড সবকিছু একসাথে থাকে। তো আমরা সেখান থেকে একটা ওয়ার্ড্রোব আর বেডের কম্বো নিয়েছিলাম, যেখানে এই 3 ডোরের ওয়ার্ড্রোবটা ছিল আর বেডটা ছিল, আর তার সঙ্গে একটা ইয়েও ছিল, ড্রেসিং ইউনিটে ছিল, সেটা আমরা এখন নিয়ে পরে নেব। তো এটার জন্য আমাদের উপরে যে জায়গাটা ছিল এটা তো খালি ছিল, তো আমরা ঠিক করলাম মানে আমাদের এই স্পেসটা কিন্তু আলমারির জন্য পুরো করা, দুটো রুমেরই এরকম কিন্তু আলমারির জন্য স্পেসটা করা ছিল। তো আমরা লফটাকে কি করলাম, এটাকে সাদা করে দিলাম যাতে আমাদের ঘরের কালারের সঙ্গে ম্যাচ করে যায়, এবং এইটার সঙ্গে একটা রিফ্লেক্টিং কালার হয়, তাতে আমাদের এই দুটো জিনিসের একটা বেশ ভালো ডেফিনেশন আসবে, কালার ডেফিনেশন। তার জন্য আমরা এটা হোয়াইট করে এইটার সঙ্গে ম্যাচ করেছি। তো মোটামুটি 20,000-এর রেঞ্জে চলে আসে। এই বেডটা আমরা নিয়েছি ওয়েকফিট, সরি আবার ব্র্যান্ড প্রমোশন করে দিচ্ছি, যাই হোক না বলে দিই সবার তাহলে সুবিধে হবে। হ্যাঁ, তো ওয়েকফিট একটা আমাদের এখানে একটা ব্র্যান্ড আছে, ফার্নিচার ব্র্যান্ড, সেখান থেকে নেওয়া। তো সেখান থেকেই খাটটা নিয়েছি, যেটা কুইন সাইজ ফুল হাইড্রোলিক বেড আছে, যেটা আমরা অলমোস্ট 40,000-এর কাছাকাছি পড়েছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা এই ম্যাট্রেসটা নিয়েছি, এটা 10 ইঞ্চিসের স্লিপওয়েল ম্যাট্রেস, যেটাতে খুব অর্থ প্লাস যে ম্যাট্রেসগুলো হয়, মানে খুব কমফোর্টেবল স্লিপিং, কোনো রকম শরীর ব্যথা বা কিছু হয় না। তো খুবই কমফোর্ট বেডটাতে, ভেতরে ঢুকে যাবে, কিন্তু তার জন্য যে আমাদের বডি পেন যেগুলো হয় জেনারেলি, সেগুলো হয় না। খুবই ভালো। এন্ড এই যে লাইটগুলো আমি দেখিয়ে দিচ্ছি, লাইটগুলো একটু জ্বালিয়ে দেখাও। এই লাইটগুলো কিন্তু এই যে দু সাইডে দুটো তোমরা ভীষণ সুন্দর একটা লাইট দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এই লাইটগুলো কিন্তু যদি সব লাইট বন্ধ করে দিই তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ওকে, আর এটাও কিন্তু তুমি অ্যামাজন থেকে কিনেছিলে না? হ্যাঁ, এটা আমার ওয়ার্ক স্টেশন রয়েছে, যেখানে আমি বসে আমার মাঝে মাঝে অফিসের কাজ বা যেগুলো, সেখানে আমার একটা ওয়ার্ক টেবিল করা রয়েছে, যেখানে বসে আমার কাজগুলো হয়। এটাও আমার অ্যামাজন থেকেই কেনা। এটা হোয়াইটই নিয়েছি আমরা, হ্যাঁ, ম্যাচিং করা থিম। আচ্ছা আচ্ছা, এই পর্দাগুলো আমরা ওই সেম যারা আমাদের ফ্লোরিং এর কাজ করেছে তারাই আমাদের এই পর্দার কাজও করেছে। পর্দাটা খুলে দেখাও, তাহলে সবাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর কালার চেঞ্জ করে আমরা নিয়েছি। তোমরা এরকম পর্দা লাগাতে পারো, এটা কিন্তু লুকটাও চেঞ্জ হয় আর একটু প্রিমিয়াম দেয় লুকটা। আচ্ছা, এই দিকটা চলে আসি। এই দিকটা আমার টিভি রয়েছে, টিভির নিচে আমাদের ইচ্ছা আছে ছোট্ট একটা প্লেনের মধ্যে আমরা একটা পরে একটা বসাবো, যেটা পরে এখনো তো আমরা সবে ঢুকিয়েছি। হ্যাঁ, একটা টিভি ইউনিট করা, মানে হ্যাঙ্গিং টিভি ইউনিট করার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা স্পেস ছিল, আমরা সেই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য কি করেছি, এখানে একটা ওয়ার্ড্রোব বানিয়ে দিয়েছি। মানে পাশে ওয়াশরুম ছিল, এদিকে ওয়াশরুম রয়েছে, পাশে পুরো জায়গাটাই খুব সুন্দর, অনেকটা জায়গা ছিল। তো আমরা কি করব সেটাকে ওয়ার্ড্রোব বানিয়ে দিয়েছি, যেখানে আমরা এটা অলমোস্ট উপরটায় একটা 3টে ড্রয়ার্স, মানে স্পেস রয়েছে, তাক টাইপের, ঠিক আছে। এটা আমরা লোকাল মিস্ত্রি দাদাকে দিয়েই বানিয়েছি। প্লাস নিচেও একটা অনেকটা স্পেশিয়াস জায়গা রয়েছে, যেখানে আমরা জিনিসপত্র যেগুলো মানে ডেইলি জামা কাপড়, ঘামের জামা কাপড় রাখা হয়, সেগুলো করেছি। এন্ড এখান থেকে যাতে গন্ধটা না হয়, তো তার জন্য আমরা ডিজাইনটা এরকম করিয়েছি। এন্ড উপরে একটা লাইট লাগিয়েছি, এর উপরে কিন্তু প্রচুর স্টোরেজ, মানে আমরা বাড়িতে প্রচুর স্টোরেজ বানিয়েছি, এখানে উপরে একটা স্টোরেজ রয়েছে, যাতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে না থাকে। তো আমরা কিন্তু এই জন্য এই স্টোরেজটা বানিয়েছি। ভীষণ সুন্দর। আমাদের ওয়াশরুম রয়েছে, মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এটা রয়েছে কিন্তু আমাদের ওয়াশরুমটা, দেখো ওয়াশরুমটা আমাদের আরো প্ল্যান আছে কিছু করার, আমাদের মানে ওয়াশরুম রিনোভেশন এখনো হয়নি পুরো। হ্যাঁ, তো মোটামুটি আমরা এখনো পর্যন্ত সবে ঢুকেছি, এখনো আমাদের পুরো কমপ্লিট হয়নি, যেটুকু হয়েছে সেটুকুই শেয়ার করছি। আমাদের তো খুব ইচ্ছে ছিল দরজাগুলোকেও আমরা পুরো হোয়াইট বেসের উপরে রাখবো, বাট ঠিক আছে চলো। তো এবার নেক্সট দেখাবো, এটা আমাদের কমন ওয়াশরুম। দেখো,
এই ওয়াশরুমটাও আমরা অন্যরকম কিছু করব ভেবেছি, মানে এই দরজাটা একটু স্লাইডিং দরজা করবো, কারণ এই ওয়াশরুমটা না অনেকটা বড়, বাট এই দরজাটার জন্য এই দিকে যে স্পেসটা সেটা আমরা দেখতে পাই না, মানে বাইরে থেকে দেখা যায় না। ওকে, আর লাস্ট ঘর যেটা আমরা দেখাবো এখন, সেটা হচ্ছে এই ঘরটা হচ্ছে কি আমাদের সেকেন্ড রুম, সেকেন্ড রুম। যেটা হচ্ছে গিয়ে আমার মা যখন আসে তখন মা থাকে, আর নইলে এটা সোনু থাকে, সোনু শোয়, সোনুর বেডরুম। এবং সেখানে সোনুর সমস্ত পড়া বই খাতার জিনিস, স্টাডি টেবিল সমস্ত কিছু রয়েছে। আর এই হ্যাঁ। ঘরের থিমটা আমরা রেখেছিলাম একটু ডার্ক থিম, মানে ডার্ক থিম বলতে ফার্নিচার গুলো সব ব্ল্যাক বা ডার্ক কালারের যেহেতু হবে। আমাদের এই আলমারিটা বলে দিই, এই 3 ডোরের আলমারিটা, আর এই যে আলমারিটা রয়েছে, ঠিক আছে, এইটা আমরা এই দুটো এনেছিলাম আমাদের পুরনো বাড়ি থেকে, আমরা যে ফ্ল্যাটে থাকতাম। তো এই তো খুব বেশি দিনের না, লাস্ট 3-4 মাস আগে আমরা কিনেছিলাম। তো আমরা সেই জন্য ভেবেছিলাম যে যেহেতু এই দুটো আমরা এই ঘরে শিফট করাচ্ছি, তো আমরা পুরোটা একটু এরকম একটু ডার্ক শেডের উপরে রাখবো। অ্যান্ড ঘরের কালারও তোমরা দেখতে পাচ্ছ, এই রয়েছে কিন্তু ফল সিলিং এর ডিজাইন, অ্যান্ড ঘরের কালারটাও কিন্তু এরকম হোয়াইটেরই একটা শেড করা রয়েছে। আচ্ছা, ভীষণ ইউনিক একটা লাইট তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই লাইটটা। এই লাইটটা একটু জ্বালিয়ে দেখো। এই লাইটটা কিন্তু ভীষণ ইউনিক, বাচ্চাদের রুমে তোমরা লাগাতে পারো। দেখো একটু এদিকে ঘুরিয়ে দেখো, দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর লাইটটা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর একটা লাইটটা এরকম কিন্তু উপর থেকে ঝুলছে। এই রয়েছে, মানে পুরো ঘরের লাইট বন্ধ করে দিলে এই লাইটটা জ্বালালেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এই রয়েছে কিন্তু রুমটা। আর এইটা রয়েছে কিন্তু মানে ওর স্টাডি টেবিল, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটাও আমরা ম্যাচিং করিয়ে একটু ডার্কেরই কিনেছি, মানে ব্ল্যাক শেডের কিনেছি। দেখো এই দেখো, এখনো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি। করছি আমাদের পুরো বাড়িতে তোমাদের খুব ভালো লেগেছে, চেষ্টা করেছি যতটুকু তোমাদের প্রত্যেকটা জিনিস জানানোর। যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি আরো একটা পার্ট আনবো যেখানে আমি ডিটেলসে তোমাদের আরো শেয়ার করতে পারবো। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এন্ড যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকবে। একদম, আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো দেখতে থাকো আদিমা অফিসিয়াল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।